আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনাদের সামনে আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। সে বিষয়টি হলো যে স্বামীর 10টি মারাত্মক ভুল। ঠিক আছে? তো আমরা যদি স্বামীর মারাত্মক ভুল বলতে পারি এই 10টি, তাহলে স্ত্রীর ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ কোনো স্ত্রীর ক্ষেত্রেও এই ভুলগুলো দেখা যেতে পারে। আর এই ভুলগুলোর কারণেই বাংলাদেশের সংসারগুলো ভেঙে যাচ্ছে, এটা আমার গবেষণা। অদূর ভবিষ্যতে আসলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে। ইউরোপ অ্যান্ড আমেরিকার মতো আমার কাছে মনে হচ্ছে যে সংসার ছাড়া থাকতে হবে। তো আমরা সেই 10টির 5 নাম্বারটি চলছে আমাদের আলোচনা, সেটা হলো যে স্ত্রীকে সময় না দেয়া। সেক্ষেত্রে আমরা আসলে যে ভুলগুলো করে থাকি, যে আমরা সব জায়গায় সময় দেই, বন্ধুবান্ধবদেরকে সময় দেই, কিন্তু আমরা স্ত্রীদেরকে মানে সময় দিতে চাই না। হ্যাঁ, স্ত্রীদেরকে সময় দিতে চাই না। আমরা যে বন্ধুবান্ধবদের কাছে সময় দিই, দেখা গেছে যে রাত 12টা 1টা পর্যন্ত সময় দিয়ে আসলাম, কিন্তু আমার ওয়াইফ শুয়ে আছে। আমরা কখনো খোঁজ খবর নেই না যে আমার ওয়াইফ কি অসুস্থ আছে, সে কি খেয়েছে কি না, এই ধরনের কোনো খোঁজ খবর আমরা নেই না। আর বন্ধুবান্ধবের আড্ডায় আমরা আসলে এমনভাবে মাতিয়ে থাকি, হ্যাঁ। তো এই বন্ধুবান্ধবের আড্ডাটাই আসলে আমাদের পরম প্রশান্তির আলো মনে করি আমরা। কিন্তু আসলে এটা উচিত নয়। বরং আপনার বন্ধুবান্ধবের চেয়ে আপনার স্ত্রী আপনার সবচেয়ে আপন। আবার অনেক সময় দেখা যায় যে আমরা দিনদার যারা, তারা কি করি, তারা আমরা নামাজের সময় দিই, মসজিদের সময় দিই, তাবলিগের সময় দিই, তারপর অনেক কাছে গাছদের সময় দিই, হ্যাঁ, পীর সাহেবের খানকার সময় দিই, ছাত্রদেরকে সময় দিই, কিন্তু আমরা স্ত্রীদেরকে সময় দিতে চাই না। এটা আসলে আমাদের একটা ভুল। একটা নালিশ এসেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন তিনি খুব রাগ করেছিলেন এবং রাগ করে সেখানে শাসন করেছিলেন। তো সেই বিষয়টা আমি আলোচনা করব না। তো যারা আমরা দিনদার, দিনের কাজে সময় দিই কিন্তু স্ত্রীকে সময় দিতে চাই না, এই কাজটা আমরা করব না। আবার অনেক সময় দেখা যায়, বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে সময়টা দেখা যায় যে জীবিকার অন্বেষণে আমরা বের হলে স্ত্রীকে সময় দিতে চাই না। এখানে আমাদের সমাজের কিছু ভুল আছে, সেটা বলবো, যেটা মানে শুধু বোনদেরই। সেটা বলার আগে এটা বলে নিই যে আমরা দূরে যাই। যেমন অনেক সময় দেখা যায় যে বিদেশে চলে গেছে, নতুন বিয়ে করার পর 1 বছর 2 বছর 3 বছর আর কোনো খোঁজখবর নিয়ে আসে না। এই যে আপনি নতুন বিয়ে করে বউকে রেখে চলে গেলেন, এই বউর কী অবস্থা হবে? কিন্তু যুবতী, তার তো একটা চাহিদা আছে, তাই না? তো সেটা আপনার লক্ষ্য রাখা উচিত। এটা আসলে আপনারা বলবেন যে হুজুর এখন আমরা কী করবো, আমাদের তো বিদেশে যেতে হয়, থাকতে হয়। না, আপনারা যদি বিদেশে বিয়ে করার পরে যান, আপনারা বিয়ের আগে যাবেন। আপনারা যদি বিদেশে যেতে চান তাহলে বিয়ের আগে যাবেন, 1। 2 নম্বর কথা হলো, যদি আপনারা বিদেশে যেতে চান, সন্তান যখন একটু বড় হয়ে যায়, 10-15 বছর বয়স হয়ে যায়, তখন যাবেন। তো সেই সময়টা আমি বলে দেবো যে কতদিন আপনারা বাইরে থাকতে পারবেন। তার আগে বলে নেই যে বিয়ের পরে আপনারা অন্তত 10-15 বছর বাইরে যাবেন না, 1। 2 নম্বর কথা হলো যে যদি যান, স্ত্রীকে নিয়ে যেন যেতে পারেন, সাথে স্ত্রীকে রাখতে পারেন, সেরকম জায়গায় যাবেন, সেই সব দেশে যাবেন। আর এছাড়া আপনারা একা একা এভাবে স্ত্রীকে ফেলে বিদেশে চলে যাবেন না। আচ্ছা, আর আরেকটা কথা হলো যে এটা করতে পারেন যে আপনি নতুন বিয়ে করে বিদেশে গেছেন, মানে কন্ট্রাক্ট করবেন যে 6 মাসের ভেতর আমাকে দেশে আসতে হবে, এরকম কন্ট্রাক্ট করে বিদেশে যাবেন। এটা একটা করতে পারেন, ঠিক আছে? আর আরেকটা করতে পারেন যে আপনার স্ত্রীর সাথে নিয়ে যাবেন, এটা করতে পারেন। তারপরে হলো আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আচ্ছা, এই কাজগুলো করবেন, হয় স্ত্রীকে সাথে নিয়ে যাবেন কিংবা আপনারা 6 মাসের ভিতরে আসবেন। আচ্ছা, প্রথম কথা হলো যে হাদিসের মধ্যে এসছে যে একজন স্ত্রী আসলে স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। তাহলে 6 মাস কষ্ট হলেও আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, আবার দেখা যায় আমার অনেক বোনেরা এই কাজটা করে, যে টাকা ইনকাম করে না, তো আপনার স্বামীর সাথে রাগারাগি করে, করে। আবার দেখা গেছে যে টাকা ইনকাম করে, আবার বলে হ্যাঁ টাকা ইনকামের পিছনে শুধু ছুটে, আমাকে সময় দেয় না। আসলে তাহলে আমার ভাইয়েরা যাবে কোথায়? ভাবিরাই বলেন যে টাকা ইনকাম করে বাহিরের সময় দেয়, বলেন যে আমাকে সময় দেয় না। আবার অনেকে আছে যে বলে টাকা ইনকাম কর না, শুধু ঘরে বসে থাকে। আসলে এটা বোনদেরও বুঝতে হবে যে যখন টাকা ইনকাম করার পিছনে সময় দেয়, সেখানে আপনার একটুখানি স্যাক্রিফাইস করতে হবে। আবার যে সমস্ত ভাইরা টাকা পিছনে একটু সময় দেন, তারাও খেয়াল রাখবেন যে আমি টাকার পিছনে ছুটছি, আমাকে স্ত্রীকেও সময় দিতে হবে, অন্যথায় আপনার স্ত্রী থাকবে না, হ্যাঁ, সে গুনায় জড়িয়ে যাবে, গুনার সাথে লিপ্ত হবে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, এই বলে আমি এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।